একটা ভিডিও দেখে আমি রান্না করার জন্য গেছিলাম। তো জীবনে ১ম বার রান্না করলে যা হয় আর কি। হ্যালো, আসসালামু আলাইকুম। তো আমাদের বাড়িতে একটি কাঁঠাল গাছ আছে। কাঁঠাল গাছ থেকে আমি একটা কাঁঠাল পেড়ে নিলাম। কাঁঠাল দিয়ে আমি কাঁঠালের পাকোড়া তৈরি করব। তো তারপর আমি হাতে সরিষার তেল মাখিয়ে নিলাম, জানি কাঁঠালের যে আঠাটা আছে এটা জানি হাতে না লেগে যায়। কাঁঠালটা কাটতেছিলাম, মানে কাটতে যে এত কষ্ট, মানে জীবনে ১ম বার কাঁঠাল কাটতেছিলাম। তো তারপর কাঁঠাল ছুলিয়ে নিলাম ভালোভাবে। ছুলানোর পর টুকরো টুকরো করে কেটে নিলাম। কেটে ওই কাঁঠালের ভিতরে যে বিচিগুলো আছে বিচিগুলা মানে ফালিয়ে দিব। তো ফেলে দিব, ভালোভাবে পরিষ্কার করে নেব। অনেক অনেক বিচি তো আছে, তো আমি ভালোভাবে একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছিলাম, জানি কোনো বিচি জানি না থাকে। তারপর আমি এগুলো ভালো করে ধুয়ে একটা পাত্রে গরম পানিতে ঢেলে এটা সিদ্ধ করে নেব। এই কাঁঠাল দিয়ে আসলে অনেক ধরনের রেসিপি রান্না করা যায়। তো তারপর এই কাঁঠালের উপরে আমি একটু হলুদ দিয়ে দিলাম, জানি কালারটা সুন্দর হয়। তারপর এটা ভালোভাবে সিদ্ধ হওয়া যাওয়ার পর এটা আমি ভালো করে নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পর একটু ধুয়ে তারপর এটা মাখিয়ে নিব। ভালোভাবে মাখানোর পর তারপর এটার মধ্যে আমি পেঁয়াজ কুচি, তারপর মরিচ কুচি, একটু ধনিয়া পাতা, তারপর একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু লবণ, আরও যা যা মশলা লাগে এগুলা দেওয়ার পর আমি ভালো করে মাখিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আমি গোল গোল শেপের মতো করে নিচ্ছিলাম। তারপর আমাদের গ্যাসটা ফুরিয়ে গিয়েছে, ফুরিয়ে যাওয়ার পর মাটির চুলায় চলে আসলাম। তারপর আমি তেলটা ঢেলে নিচ্ছিলাম। ঢেলে নেওয়ার পর আমি দেখছিলাম তেলটা আসলে গরম হইতাছে। তারপর আমি পাকোড়াগুলো ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর দেখেন অনেক সুন্দরই লাগতাছে যে হইব। তারপর আস্তে আস্তে এগুলা সবগুলা দু একটা ভালোভাবে উঠছিল, তারপর সবগুলা ভেঙে যাইতাছিল আস্তে আস্তে। কিন্তু আসলে খাইতে অনেক মজা লাগছে, আমার কাছে ভালো লাগছে। তো আমি এরপর আবার ভালোভাবে চেষ্টা করব জানি ভালোভাবে করতে পারি রান্নাটা।